স্বল্প মেধা, উপস্থিত বুদ্ধি, কোঅর্ডিনেশন, ব্যবসা বাণিজ্য ইত্যাদি যে সমস্ত কারকতা যে গ্রহ মূলত বহন করে সে হচ্ছে বুধ, টাইনি প্ল্যানেট। তো বুধ আগামী 20 তারিখ সে তার রাশি পরিবর্তন করতে চলেছে এবং ক্যাপ্রিকর্ন বা মকর রাশি ত্যাগ করে সে পরবর্তী প্রায় 16 দিনের জন্য সে কুম্ভ রাশিতে তার গোচর সংগঠিত করবে। এই গোচর সংগঠনকালে সার্বিক ফলাফল, লগ্ন রাশি ভিত্তিক ফলাফল এবং সর্বোপরি এখানে যে কম্বাশন এফেক্ট হয়ে রয়েছে সেই কম্বাশন এফেক্টের জন্য যে ফলের মধ্যে যে সংকুচিত অবস্থা, যে কনস্ট্রেইনস তৈরি করবে সেই সংক্রান্ত ব্যাপারটাও এক্ষেত্রে আলোচনা করে দেব। বেশ কিছু মানুষ প্রশ্ন করেছেন, তারা রীতিমতো অ্যাস্ট্রোলজি রিলেটেড পড়াশোনা করেন, তাদের প্রশ্ন দেখে বোঝা যায়, প্রশ্নের গভীরতা দেখে অন্তত আমাকেও পরিশ্রম করতে হলো তার জন্য। যাই হোক, আমি মূল আলোচনায় চলে আসি। প্রথমে আপনাদের একটু ডেট এবং কোন কোন নক্ষত্রে বুধ কত সময় পর্যন্ত অবস্থান করবে সেইটা বলে তারপরে আমি মূল আলোচনায় আসার চেষ্টা করছি। হ্যাঁ, বুধ আগামী 20 তারিখ 20/2/2024 ভোর 5টা 50 মিনিটে বুধ কুম্ভ রাশিতে প্রবেশ করবে ধনিষ্ঠা নক্ষত্রের সাথে, এবং কুম্ভ রাশিতে প্রবেশ করা মাত্র নবাংশে সে আমাদের তুলার ঘরে অবস্থান করবে। তো দুটো নবাংশ রয়েছে সেখানে আমাদের ধনিষ্ঠার। তো দুটো নবাংশ যথাক্রমে কুম্ভ এবং বৃশ্চিক। তো তারপরে হচ্ছে শতভিষা নক্ষত্র। শতভিষা নক্ষত্রের নবাংশ শুরু হয় সেটা হচ্ছে ধনু থেকে মীন পর্যন্ত, আর তারপরে থাকবে বৃহস্পতির নক্ষত্রের 3টে নবাংশ, সেটা মেষ থেকে মিথুন পর্যন্ত। তা আমি ডিভিশনটা আপনাদের বলে দিই। সেটা হচ্ছে ধনিষ্ঠা নক্ষত্র ত্যাগ করে শতভিষা নক্ষত্রে প্রবেশ করবে বুধ, সেটা হচ্ছে 24/2/2024 রাত 12টা 20 মিনিটে, অর্থাৎ 23 থেকে 24 হয়ে গেছে। আর শতভিষা নক্ষত্র ত্যাগ করে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে বুধ 2/3/2024 ভোর 4টে 53 মিনিটে, এবং আলটিমেটলি বুধ কুম্ভ রাশি ত্যাগ করবে 7/3/2024 সকাল 9টা 22 মিনিটে। এই হচ্ছে ডিভিশন। তারপরে মিনে প্রবেশ করবে, ডেবিলিটেটেড হবে। মিনে প্রবেশ করে মিন থেকে আলটিমেটলি মেষ রাশিতে গমন করবে 26/3/2024 রাত 2টো 38-এ, এবং সেই সময় কুম্ভ রাশিতে শুক্র অবস্থান করবে। অর্থাৎ বুধের মিনের যে প্রথম গোচরটা, যখন বুধ ডেবিলিটেটেড থাকবে সেই সময় কিন্তু শুক্রকে সে পাবে না। সে যখন ব্রিং ব্যাক করবে বকরি হয়ে পুনরায় মীন রাশিতে, সেই সময় কিছুদিনের জন্য শুক্রকে পাবে। তার ফলে প্রাথমিক অবস্থায় তার নিজভঙ্গ হওয়ার কোনো যোগ সেক্ষেত্রে দেখা যাচ্ছে না, যদিও সেটা আলোচনার পরের বিষয়। এবার যে মূল আলোচনায় যাব সেটা হচ্ছে শনি অলরেডি কম্বাস্ট রয়েছে, আপনারা জানেন। সেই নিয়ে আমি একটা অনুষ্ঠান করেছি এবং অবশ্যই সেই অনুষ্ঠানটা চেষ্টা করবেন সবাই দেখার, কারণ এই অনুষ্ঠানগুলো না সবার সাথে সবার প্যারিটি আছে। সবাই তো মুখ্যত ওই ইনস্টাগ্রামের বা এই সমস্ত শর্টস দেখতে দেখতে যেটা হয়, ওই তৎক্ষণাৎ আর কি সব কিছু শুনবে ওই এক লাইনে আর কি। তো এক লাইনের অ্যাস্ট্রোলজি আমি করতে পারি না, এটা আমার দুঃখের ব্যাপার। অনেকেই বলে যে এত বকেন আপনি, বেকার কথা, ভালো লাগে না, শুনবেন না, কেউ বাধ্য করেনি আপনাকে শোনার জন্য। তো যাই হোক, আমারটা শুনতে গেলে একটু বক বক শুনতে হবে, সেটা বেকারও হতে পারে। এবার যেটা বিষয় সেটা হচ্ছে যে শনি কম্বাস্ট আছে। আপনাদের বহু আগে আলোচনায়, বছরখানেক আগে আমি একটা কথা বলেছিলাম যে বুধ এবং শনি এই দুজন যদি কোনোভাবে একে অপরের ভাবে কোনো রকমভাবে লিঙ্কড হয়ে যায় তারা, তাহলে কিছু সমস্যা তৈরি করে। 108খানা নবাংশের মধ্যে 107খানা নবাংশ একমাত্র একটি নবাংশ, সেটা হচ্ছে মেষ রাশির নবাংশ।
এই একটি নবাংশ ব্যতিরেকে, এবং সেটা মেষের নবাংশেই থাকতে হবে। মানে এমন নয় যে সিংহ রাশির প্রথম 3°20' মধ্যে থাকলে হবে, বা ধনু রাশির প্রথম 3°20' মধ্যে থাকলে হবে। সেটা মেষ রাশির নবাংশেতেই থাকতে হবে, মানে বর্গোত্তম থাকতে হবে। সেই সিচুয়েশনে যদি একমাত্র না ঘটে, তাহলে প্রায় 107খানা নবাংশেই বুধের যে সমস্যাটা হয়, শনি, আপনারা নর্মালি লোকে কি বলে, যে কলোকিউয়ালি যেটা বলে থাকে, বুধ হচ্ছে বুদ্ধির কারক, বুদ্ধি থেকে বুধ, বুদ্ধি এবং স্বল্প বুদ্ধি, ভগবান অনেকগুলো টার্ম ইউজ করেছে। সেই টার্মগুলোর মধ্যে স্বল্প মেধা সাম, তার মানে অল্প মেধাযুক্ত মানুষ, তার মানে দেয়ার শুড হ্যাভ বেশি মেধাযুক্ত মানুষ, বা একদম নিম্ন মেধাযুক্ত মানুষ। একটা শব্দ বলে বাকি দুটো শব্দকে উজ্জ্বলাচ্ছে, তার মানে সেই শব্দ দুটোরও গুরুত্ব রয়েছে। একেবারে মানে যার কোনো বুদ্ধিহীন, সেই জাতীয় কথাও বলা রয়েছে। 700 শ্লোকের মধ্যে ভগবান বারবার এই শব্দগুলো ইউজ করেছেন, তিনি এমনি করেননি, কথাগুলোর পেছনে তাৎপর্য আছে। বুধ একটা টাইনি প্ল্যানেট। অনেক সময় দেখবেন বুধের জেন্ডার নিয়ে অনেক রকম প্রশ্ন হয়। বুধকে কখনো ইউনাক বলা হয়, শনিকেও বলা হয়। আমি অনেক ক্ষেত্রে উদাহরণ দিয়ে বলেছিলাম যে বুধ যেহেতু বালক গ্রহ, একটা ছোট বাচ্চার জেন্ডারের ক্ষেত্রে কোনো এফেক্ট পড়ে না, সে পুরুষ না মহিলা, সে একটা বাচ্চা ছোট, এটাই তার মেন ব্যাপার। সে যত আস্তে আস্তে অ্যাডলোসেন্ট গ্রোথের দিকে এগোবে, তত তার জেন্ডারের ব্যাপারটা তার কাছে ন্যাচারালি, মানে প্রকৃতিগতভাবে সেটা পরিস্ফুট হয়। তো তখন আস্তে আস্তে অন্য প্ল্যানেটের কারকতা তৈরি হয়। তার মানে এটা নয় যে বুধ ইউনাক, আবার শনিও ইউনাক। যেরকম বয়স হয়ে গেলে একটা মানুষের জেন্ডারের খুব একটা এফেক্ট হয় না, তখন তার ধরুন তার এক্সপিরিয়েন্স, তার সদ্বুদ্ধি, সংসারকে সামলানোর জায়গা, সেগুলোকেই মূলত তাৎপর্য থাকে। তো সেক্ষেত্রে আলাদাভাবে জেন্ডারের কোনো ভ্যালিউ সেখানে থাকে না, সেই জন্য শনিকেও বহু ক্ষেত্রে ইউনাক কথাটা বলা হয়। কিন্তু এই কথাগুলো না এক লাইনে বলা হয়েছে, কারণ এগুলোর ব্যাখ্যা করতে গেলে একটা ভলিউম তৈরি হয়ে যাবে, আমার মতন মনে হবে বক বক করছি বসে বসে। তো মুনি ঋষিরা আমার থেকে তো অন্তত কোটি 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 গুণ চালাক। তো সেই চালাক বলেই তারা গালাগাল শুনতে চাননি আর কি, পরিষ্কারভাবে, যে কেউ গালাগালি করবে আমাকে যেরকম কিছু মানুষ করে আর কি, তারা ওই এক লাইনে বলে গেছে, এবার তুমি তোমার বুদ্ধি দিয়ে বুঝে নাও, আমি যা বলার আমি বলে দিয়েছি এক লাইনে। তো সেই কথাটাই আমি আপনাদের বলছি, যে এখানে বুধ বলতে বোঝায় প্রত্যুৎপন্নমতি, প্রেজেন্স অফ মাইন্ড। বুধ মানে লং টার্মে বুদ্ধিকে বোঝায় না, লং টার্মের বুদ্ধি শনিকে বোঝায়। একটা মানুষ মনে করুন যে একদম পৃথিবীর যদি 100টা এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ পদার্থবিদ্যার মানুষের নাম, মানে বিজ্ঞানীর, মহান বিজ্ঞানীদের নাম যদি বলেন, তো সে তার পেছনে যে মেন কারক প্ল্যানেট সে হচ্ছে শনি। বৃহস্পতি কি দেয়? বৃহস্পতি মেটেরিয়াল নলেজ, তার সাথে কিছু স্পিরিচুয়াল নলেজও দেয় শেষের দিকে। শনি সেই নলেজের সম্পূর্ণ যে পাচন তৈরি করে না, আমরা 54 প্রাশ খাই না, 54টা জড়িবুটি দিয়ে তৈরি, সেরকম সেই 54 প্রাশটা তৈরি করে, সেটা হচ্ছে স্যাটার্ন। তো স্যাটার্নের ক্ষমতা ছাড়া এই মানুষের মধ্যে লং টার্মে কোনো ভিশনারি জিনিস তৈরি করার ক্ষমতা নেই, কারণ স্যাটার্ন হচ্ছে সানের মেন এক্সিকিউটিভ, স্যাটার্ন হচ্ছে সানের মেন সাবজেক্ট, যাকে নিয়ে সবাই মিলে একসাথে রয়েছে। অর্থাৎ সান ব্যতিরেকে মেন রিপ্রেজেন্টেটিভই হচ্ছে শনি। সেই কারণে শনি সব কিছুর মূলাধার। তো শনি নিজের ঘরে, এবার নিজের ঘরে, নিজের মূল ত্রিকোণের ঘরে সে কম্বাস্ট হয়ে রয়েছে। কম্বাসনের এফেক্ট আমি আগের দিন বলেছি, তার যে কারকতা, সেই কারকতার থেকে সে কম ফল দেবে। অর্থাৎ কারণ সে তার মধ্যে বার্নিং সেন্সেশন আসছে। তো স্যাটার্ন খুব ঠান্ডা প্ল্যানেট, শীতল। ঠান্ডা কেন? সে শান্ত মাথায় অনেক দূর চিন্তা করে, সেই জন্য ঠান্ডা, নিশ্চুপ থাকে, ইন্ট্রোভার্ট। তো সেই কারণে সে গভীর এবং গহন চিন্তা করার মতন ক্ষমতা তার মধ্যে ভগবান দিয়েছে, তার কারকতাই সেটা। এবার সেটা যদি স্পিরিচুয়াল দিকে, সেটা কি মানে কম বুদ্ধির প্রয়োজন হয়? অনেক বেশি বুদ্ধি লাগে, তবেই, অনেক বেশি মানে সর্বোৎকৃষ্ট বুদ্ধি লাগে, তবে সেটা ওখানে যাওয়া যায়।
তো তার পরিপ্রেক্ষিতেই বলছি, বুধ যখন শনির আবেশের মধ্যে চলে আসে, মনে করুন কম্বাসন নেই, এই আবেশের মধ্যেও আছে, তো বুধ হচ্ছে তাৎক্ষণিক ফলে বিশ্বাস করে। যেমন ট্রেড বার্টার, আমরা কি করি, আমরা কোনো একজন দোকানির কাছে পয়সা দেব, সেই দোকানি আমাকে একটা জিনিস দেবে। তো এরকম তো নয় যে ডেফার্ড পেমেন্ট অনেক সময় হয়, কোনো বড় জিনিস আছে, অনেক দাম আছে, ইনস্টলমেন্টে হয়, কিন্তু একটা তো মোড অফ পেমেন্ট তো থাকে তার, যে কোনো জিনিস। তো সেটা কিন্তু তাৎক্ষণিকতাই তার সাথে করে। অনেক সময় দেখবেন যে বলে যে পুরো দাম একবারে দিয়ে দিতে পারলে কোনো দামি জিনিসের সেখানে হয়তো 5% বা 7% রিবেট পাবে, কারণ দোকানদার সেই হিসেবটা করে নেয় যে আমি 1 বছর পরে যে টাকাটা ফুল পাবো সেটার ইন্টারেস্ট গিয়ে যা দাঁড়াবে, আমি যদি 5-7% ছেড়েও দিই তাহলে আমি তার থেকে এই মুহূর্তে বেশি পাবো। তো সে কিন্তু লাভের জন্য ওখানে বসেছে, ঠিক আছে, তার বেসিক ইন্টেনশন। তো সেই কারণে তার মেটেরিয়াল হিসেবে কোনো গণ্ডগোল নেই সেক্ষেত্রে। কিন্তু বিষয় যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বুধ এবং শনি যখন আসে, বুধ তার নর্মাল স্টেটাসের বাইরে চলে যায়। কিভাবে চলে যায় সেটা আপনাদের ফার্স্ট বুঝে নিন। দৈনন্দিন যে চিন্তা, বুধের মধ্যে সব থেকে যেটা নেগেটিভ বলুন বা পজিটিভ বলুন, সেটা হচ্ছে বুধের মধ্যে সঙ্গ দোষ আছে। এবার দোষ বলুন বা গুণ বলুন, বুধ যখন শনির আবেশের মধ্যে আসবে, বুধও চেষ্টা করবে লং টার্মে চিন্তা করার। একটা 5 বছরের বাচ্চাকে যদি মনে করুন একজন ওয়াইজ, একজন ব্যক্তি যে প্রিটেন্ড করতে পারে না বাচ্চার মতন, অর্থাৎ যে বাচ্চার মতন হয়ে কথাবার্তা বলা, যেরকম বাড়ির দাদু ঠাকুমা দিদিমা জেঠিমারা বাচ্চাদের মতন করে কথা বলে, সে সেটা পারে না, সে সবসময় সিরিয়াস কথা বলে। তো বাচ্চাটা না একটা সময় হ্যাবিচুয়েটেড হয়ে যাবে এরকম, কিন্তু বাচ্চাটার মধ্যে তো সেই মূলাধারটা নেই, তার ফলে তার মধ্যে একটা ডিস্টরশন তৈরি হয়। এই ডিস্টরশনটাই স্যাটার্ন করে যখন বুধের আবেশে আসে, মূল ত্রিকোণের মধ্যে চলে আসে, দৃষ্টি বিনিময়ে থাকলে এই জাতীয় সমস্যাগুলো করে। এই সমস্যাগুলোর মধ্যে বুধ চেষ্টা করে শনির মতন হওয়ার, কিন্তু সে শনির ধারে কাছে যাওয়া সম্ভব নয়। বুধ একটা ঘরে অ্যাভারেজ 18 দিন থাকে, উচ্চ গতিতে থাকবে, এখন 15.5-16 দিন থাকবে, আর শনি একটা ঘরে 2.5 বছরের ওপরে থাকে। তো খুব স্বাভাবিকভাবেই স্যাটার্ন হচ্ছে হাতি, আর বুধ তার সাপেক্ষে একটা ছোট পাখির মতন, জাস্ট লাইক আ বার্ড। তো দুজনের মধ্যে কোনো তুলনা চলে না। তো স্যাটার্নের কোনো এফেক্ট হয় না। একটা হাতিকে একটা মশা কামড়ালো বা কি কামড়ালো তাই দিয়ে স্যাটার্নের কোনো মাথা ব্যথা নেই, কিন্তু ওই প্রাণীটার যে ছোট প্রাণী সে কিন্তু ইনসিকিউরিটিতে ভোগে। সমস্যাটা তার, কারণ স্যাটার্ন সমস্ত মার্গদর্শন করে সে চুপ করে ওখানে বসে আছে। সে জানে ভবিতব্য কি, কিছুদিন বাদে কি হবে, এবং আলটিমেটলি পরিসমাপ্তি কোথায় গিয়ে ঘটবে। সে কোনো কিছু নিয়ে বিচলিত নয়, সে লাফালাফি করবে না, সে কোনো কিছুতে অতিরিক্ত বেশি ক্লেশকর কিছু করতে যাবে না, সে তার দিনও যাপন করার চেষ্টা করবে, ভগবানের নাম করবে, কারণ পরিণতিটা সম্পর্কে সে অবগত। কিন্তু বুধ হচ্ছে একটা বাচ্চা, যেরকম দেখবেন ছুটোছুটি করে, তার অফুরন্ত এনার্জি শেষ হলো, ঘুমিয়ে পড়লো, আবার ঘুম থেকে উঠলো, 10 মিনিটের মধ্যে সে আবার একটা মোবাইল চার্জারের মতো, সে সঙ্গে সঙ্গে আবার আগের ফর্মে চলে আসে। এই দুজনের মধ্যে বেসিক ডিফারেন্স হচ্ছে এটা। হ্যাঁ, তো শনির আবেশের মধ্যে যখন বুধ চলে আসবে, তো শনি তখন তাকে চেষ্টা করবে, শনির নিজস্ব ঘর। এবং আপনি যদি মিথুন থেকে চেষ্টা করেন, তো মিথুন থেকে দেখবেন যে কুম্ভ রাশি হচ্ছে 9th হাউস। আবার যদি তার তার মূল ত্রিকোণ বা মানে বুধের বর্গ থেকে যদি দেখেন, তাহলে ক্যাপ্রিকর্ন হচ্ছে 5th হাউস। তো সেক্ষেত্রে সে যখন তার পরবর্তী রুমে যাচ্ছে, তো বুধের মধ্যেও অথরিটেটিভ ভ্যালিউ আসছে। তো অথরিটেটিভ ভ্যালিউ আসলে সে কোন প্ল্যানেটের আবেশে রয়েছে সেটা সব থেকে গুরুত্বপূর্ণ। তো স্যাটার্ন তাকে তার মতন করবার চেষ্টা করবে, কিন্তু আলটিমেটলি সে স্যাটার্নের মতো হতে পারবে না। ফলে তার ফলের ক্ষেত্রে অত্যন্ত মানে যাকে বলা যায় এক ধরনের হেটেরোজেনিক ফল সে দেবে, অর্থাৎ সে চেষ্টা করবে দেওয়ার মতন, কিন্তু সে পারবে না। তদুপরি কম্বাস্ট আছে, বুধের কম্বাসন নিয়ে আমি খুব একটা কিছু বলবো না, কারণ অলরেডি অনেকবার আলোচনা আছে আমার এখানে, ভিডিওতেও আছে, আপনারা দেখে নিতে পারেন, কোথাও আছে আমি জানি না, অনেক আগের। তো সেক্ষেত্রে বুধের কম্বাসন, বুধ বছরে অন্তত
7 থেকে 8 বার কম্বাসন পিরিয়ডে যায়। তো সেটা কিছু নতুন নয়। 2 নম্বর হচ্ছে বুধ সব থেকে সূর্যের কাছের প্ল্যানেট। তো বুধের যে দিকটা সূর্যের দিকে থাকে সেদিকটা এমনি পুড়ে যায়, এত কাছাকাছি অবস্থান করে, একদম ঝলসে যায়, টেম্পারেচার ভীষণ হাই থাকে। অন্য দিকটা কম্পারেটিভলি পুরো ঠান্ডা থাকে। সেজন্য বুধকে ডুয়ালিটির প্ল্যানেটও বলা হয়। মিথুন রাশিকে কি বলে? ডুয়াল প্ল্যানেট বলা হয়। তো ডুয়াল প্ল্যানেট এমনি বলা হয় না, তার মধ্যে একটা হাই রেঞ্জ অফ টেম্পারেচার ফ্লাকচুয়েশন আছে। কোনো প্ল্যানেটের মধ্যে এরকম নেই। মোটামুটি একটা সমধর্মী আছে। আমাদের পৃথিবীরও যদি আপনি দিন এবং রাতের মধ্যে দেখেন, মোটামুটি নিরক্ষরেখা বা তার বা তুন্দ্রা অঞ্চলেও যদি যান, টেম্পারেচারের কিন্তু যে একটা বিরাট ডিফারেন্স হয় মরুভূমি ব্যতিরেকে, সেখানে কিন্তু নয়, বা পৃথিবীর 2-1 অংশ ব্যতিরেকে। কিন্তু বুধের ক্ষেত্রে সেটা ওয়াইড রেঞ্জ অফ ডিফারেন্স, মানে আপনারা ইন্টারনেট দেখলে বুঝতে পারবেন, কয়েকশো বা তারও বেশি হতে পারে ডিফারেন্সটা। তো সেই কারণে বুধ একটা ন্যাচারাল ডুয়ালিটির প্ল্যানেট। আর শনি হচ্ছে স্থির প্রজ্ঞাযুক্ত, একদম যেটা চিন্তা করে নেবে সেই কাজে সে ধীরে 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 কনসলিডেট করতে থাকবে এবং সেই জায়গাটা গ্র্যাব করবে। সেই জন্য আমি অনেকবার বলেছি যে শনি যে জিনিসটা দেয় সেটা পার্মানেন্টলি দেয়। শনি ইম্পার্মানেন্ট কিছু দেবে না। চাকরি দেবে তো অন্তত 15 বছর আপনি করতে পারবেন, মানে যেখান থেকে শুরু করবে তার সমসপ্তম পর্যন্ত। আপনাকে সন্তান দিল, বিবাহ দিল, আবার যেটা নেবে সেটাও পার্মানেন্টলি নেবে, সেটা আর কোনো দিন হবে না। তো স্যাটার্নের দেওয়া এবং নেওয়া সব কিছুর মধ্যে পার্মানেন্সি আছে। বৃহস্পতিও কাছাকাছি ফল দেয়, কিন্তু শনির মতো নয়। কিন্তু বাকি প্ল্যানেটদের মধ্যে কিন্তু সেই ক্ষমতা নেই, ঈশ্বর প্রদত্তই সেই ক্ষমতা নেই। তো সেই কারণে তারা একটা কাছাকাছি বা একটা কোয়াসি ফল দেওয়ার চেষ্টা করে। তো এই নর্মালি যখন বুধ কুম্ভের ঘরে অবস্থান করে, আমি রবি এবং শনি একসাথে কম্বাসন এফেক্টের বাইরে বলছি, তারপরে দুটোকে মানে ব্লেন্ডিং করে বলবো। সেটা হচ্ছে এখানে অত্যন্ত তুখর বুদ্ধি দেখায়, যেহেতু বায়বীয় কারক প্ল্যানেট। তো ইন্টেলিজেন্স দেয়, এক ধরনের আইডিয়ালিজম বা আদর্শ দেয়, এবং হিউম্যানিটি বা মনুষ্যত্ব যুক্ত দেয়, মুক্ত চিন্তা দেয় যেখানে, এবং শুধু মুক্ত চিন্তা নয়, সেই চিন্তার মধ্যে টেকনোলজিক্যাল আপগ্রেডেশনও থাকে। অর্থাৎ দেখবেন যে প্রচুর মানুষ আছে যারা কোনো কোনো ডিপার্টমেন্টে চাকরি করতে করতে সেই ডিপার্টমেন্টেরই কোনো গুরুত্বপূর্ণ একটা ডিভাইস বানিয়ে ফেললো। আমার 2-1 চেনাশোনা বন্ধু বান্ধব এরকম আছে যারা ভারতীয় রেল বিভাগে চাকরি করতে করতে এমন কিছু ডিভাইস তৈরি করেছে যেগুলো খুব ইম্পর্টেন্ট। সেগুলো ব্যবহার হয়েছে কিনা আমি বলতে পারবো না, কিন্তু আমি পড়ে দেখেছি তারা সেগুলোতে কোনো মানে ভুল কিছু তথ্য বলছে না। এরকম বিভিন্ন বিভাগে আছে। কেউ দেখবেন ডিফেন্স সেক্টরে কাজ করতে করতে সেই সেক্টরের কিছু জিনিস তৈরি করেছে যেটা সেখানকার জন্য খুব গুরুত্বপূর্ণ। এরকম পৃথিবীর সর্বত্র আছে। কেউ, আমরাই মনে করুন অ্যাস্ট্রোলজির চর্চা করতে করতে কোনো একটা নতুন ক্যালকুলেশন বা কোনো কিছু তৈরি হলো সেখান থেকে। এগুলো তো প্রায়োগিক বিদ্যা না, সেটা চিকিৎসা থেকে সর্বক্ষেত্রে আছে। এই ধরনের গুণ এখানে বুধকে দেয় প্রচুর পরিমাণে। এরা নর্মালি কারুর নির্দেশের বিনিময়ে কাজ করতে পারে না, ফ্রিল্যান্স কাজ করে, মুক্ত চিন্তায় কাজ করে, এবং সেই চিন্তাটা এরা যেটা চেষ্টা করে সেটা ইনোভেশনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তো সেখানে মানে টেকনোলজিক্যাল ফিল্ডে কাজ করে এবং সত্যান্বেষণ করবার চেষ্টা করে। এবং সবথেকে বড় কথা, আমি প্রচুর যারা মনে করুন ডিটেকটিভ, স্পাই, এ সমস্ত সেকশনে কাজ করেন এরকম ব্যক্তিদের দেখেছি এখানে বুধ আছে, এবং খুব নবাংশ ভিত্তিক পজিশনও খুব স্ট্রং আছে উইথ রেসপেক্ট টু জুপিটার। বুধের সাথে বৃহস্পতির কম্বিনেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ নলেজ এবং সেই নলেজের অ্যাপ্লিকেশন। সেই জন্য দেখবেন বুধ বৃহস্পতি সবসময় একে অপরের কেন্দ্রে অবস্থান করে। সবসময় কর্মগত অ্যাপ্লিকেশন থাকে, নলেজের অ্যাপ্লিকেশন। তো সেই হিসাবে এটা দেখা গেছে। কিন্তু যেটা ফ্যাক্ট সেটা হচ্ছে এরা কখনো এই ব্যাপারটার, যদি একমাত্র কোনোভাবে ধরুন এখানে রাহু যুক্ত হয়ে আছে, বকরি মঙ্গল যুক্ত হয়ে আছে, শুক্র যুক্ত হয়ে ম্যাল কোনো নবাংশে বসে রয়েছে, দ্বাদশাংশে তার পোস্টিং খারাপ আছে, এরকম সিচুয়েশন যদি না থাকে, বা আরও অনেক রকমভাবে খারাপ এফেক্ট হতে পারে,
না হলে কিন্তু বুধ তার যে এই ইন্টেলিজেন্স বা তার যে এই স্পাইং ক্যাপাসিটি, এটা কিন্তু কখনো দুরুপয়োগ করে না, নেগেটিভ অ্যাপ্লিকেশন করে না, সে সেটা কর্মক্ষেত্রেই অ্যাপ্লিকেশন করে, যাতে সেই বিভাগ বা সেই সংস্থার ডেভেলপমেন্ট হয়। গুপ্ত কথা শোনা, কোনো কোনো গুরুত্বপূর্ণ কোনো কোনো খবর ইন্টারসেপ্ট করা, সেই খবরকে ডিকোডিং করা, এই ধরনের কাজের সাথে কিন্তু এটা যুক্ত থাকে। কোনো লিপির পাঠোদ্ধার করা, মনে করুন আমাদের প্রিন্সেপ সাহেব যে অশোকের যে শিলালিপি, স্তম্ভলিপি তার যে পাঠোদ্ধার করেছিলেন 1837 সালে জেমস প্রিন্সেপ সাহেব, এইরকম ধরনের কাজ এরকম অগণিত বিজ্ঞানী করেছে যারা এই সমস্ত ফিল্ডে কাজ করছে প্রাগৈতিহাসিক বস্তু নিয়ে। কিছু জায়গা আনডিসিপ্লেটেডও থেকে গেছে, এখনো হয়নি। এই ধরনের কাজের সাথে যারা যুক্ত থাকে, কার্বন ডেটিং দিয়ে কত পুরনো সেই জায়গার কাজ রয়েছে, সেই কাজের বয়স নির্ণয় করা, অর্থাৎ যে ক্ষেত্রে ঐতিহাসিক প্রেক্ষাপটও আছে তার সাথে কেমিস্ট্রিকেও অ্যাপ্লাই করা হচ্ছে, যে ডিকে রেট ধরে সেটা মেপে দেখা হবে কত বছর আগে ঘটেছে। এই ধরনের কাজের সাথে, অর্থাৎ এমন কিছু আননোন জায়গা যেটা কিন্তু এর আগে কখনো টাচই হয়নি, সেই ধরনের জায়গা টাচ করা এখানে করে। কিন্তু এই শনি এবং রবি যেহেতু কম্বাশন এফেক্টে রয়েছে সেহেতু, এবং বুধও যেহেতু নিজেও কম্বাশন, বারবার বললাম বুধের কম্বাশনটা এখানে গুরুত্বপূর্ণ নয়, কিন্তু যেহেতু শনির কম্বাস্ট রয়েছে, অনেকে আমাকে প্রশ্ন করেছেন, একজন নর্থ বেঙ্গল থেকে একজন ভদ্রলোক আমাকে বলেছেন শনির কম্বাস্ট থাকার জন্য কি বুধের এখানে এফিসিয়েন্সি বাড়বে? সেক্ষেত্রে বলা যায় বাড়বে না, কারণ শনি কম্বাস্ট থাকলেও শনির এটা মূল ত্রিকোণের ঘর। মনে রাখবেন, আপনি নিজের ঘরে অসুস্থ হয়ে থাকলেও সেটা আপনার নিজের ঘর, সেখানে আপনার আলাদা একটা অথরিটি আছে, এবং রবিরও এখানে অথরিটি আছে। রবি তার মূল ত্রিকোণ থেকে সমসপ্তমে বসে রয়েছে। তো রবি এখানে পূর্ণভাবে স্যাটার্নকে তার নিজের মানে তার যে নির্দেশ সেটাকে একেবারে সামনে বসে এক্সিকিউশন করানোর চেষ্টা করবে, যেটাকে নেক অ্যান্ড ক্রপ বলা যায়। তার মধ্যেখানে ঢুকে যাবে বুধ। বুধ মুখ্যত কি দেখে? কমিউনিকেশন। আমাদের যে ট্রেড বার্টার, দেখবেন আমাদের ফোনেই ব্যবসা হয়ে যাচ্ছে। হ্যাঁ, কোনো গুরুত্বপূর্ণ ট্রেডার কোনো একটা মাল এখান থেকে ওখানে পৌঁছে দিল ট্রান্সপোর্টারের মাধ্যমে, তো সে ফোনেই ব্যবসাটা করে দিল, তার লভ্যাংশ সে নিয়ে নিল। বা কোনো সার্ভিস প্রোভাইড করছে, যে কোনো প্রকার হতে পারে। কেউ ব্রিজ বানাচ্ছে, সে ব্রিজ রক্ষণাবেক্ষণের কাজ কোনো বড় কোম্পানি সার্ভিস প্রোভাইড করে করছে, সেটা ওয়ার্কস কন্ট্রাক্ট হতে পারে, নর্মাল হতে পারে, যেরকমই হোক। তো এই যে কমিউনিকেশন রিলেটেড কাজ আমাদের শরীরে, আমাদের ধরুন নার্ভাস সিস্টেম, এই যে হাত নাড়াচ্ছি, ব্রেন ডাইরেকশন দিচ্ছে, কথা বলছি, নাড়াচ্ছি, চলছি, হাঁটছি, সমস্ত কিছু। তা আলটিমেটলি সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, সেখান থেকে আমাদের পুরো বডিতে সমস্ত মেকানিজম কাজ করছে, বুধ কাজ করছে সেক্ষেত্রে। অর্থাৎ কোঅর্ডিনেশন, একটা বার্তা এক জায়গা থেকে আরেক জায়গায় নিঃস্বার্থভাবে পরিবহন করা, দ্যাট ইজ কল্ড বুধ। ব্লাডের মাধ্যমে আমাদের খাবার দাবার, অক্সিজেন, হরমোন, ভিটামিন, যত গুরুত্বপূর্ণ যা কিছু আছে সব প্রত্যেকটা কোষে কোষে পৌঁছাচ্ছে, আবার কোষ থেকে নিয়ে সে আবার চলে আসছে যেখানে যেটা দেওয়ার সেখানে পৌঁছে দিচ্ছে। রক্তলসিকা, কারকতা কি? বুধ। অর্থাৎ একটা চিঠি বা একটা মেল পৌঁছানো যেরকম বুধ, সেরকম শরীরের মেকানিজমও বুধ। বুধ অত্যন্ত নিঃস্বার্থে কাজ করে। রাহু এই কাজটা করে, কিন্তু 10টা কাজ করলে 5টা কাজে হোক্সিং করবে, অর্থাৎ আপনাকে ভুল পথে নিয়ে যাবে। আপনি জমি কিনতে যাচ্ছেন, আপনি এমন একটা লোকের পাল্লায় পড়লেন, আপনাকে একটা ডিসপুটেড ল্যান্ড দেখিয়ে দিল, কোনো টাকা অ্যাডভান্স করিয়ে দিল, আপনাকে ফাঁসিয়ে দিল। অর্থাৎ সে নিজের পয়সাও নিয়ে নিল, ব্রোকারেজটাও নিয়ে নিল, আবার আপনাকে ফাঁসিয়ে দিল। সেটা হচ্ছে রাহু। কিন্তু বুধ কখনো এটা করবে না, যদি বুধ একমাত্র ম্যাল সাপোর্টিভ না থাকে। বারবার বলছি যে বুধের মধ্যে সঙ্গ দোষ থাকে। একটা বাচ্চাকে খুব দ্রুত কন্টামিনেটেড করা যায়, কারণ বাচ্চার মধ্যে ভান করার ক্ষমতা থাকে না, প্রিটেন্ড করতে পারে না। আমি প্রিটেন্ড করতে পারি, আমার সে বোধ আছে, কিন্তু একটা 5 বছরের বাচ্চা করতে পারবে না, একটা পশু করতে পারবে না। তো সেই কারণে বুধের মধ্যে কোনো সব কিছুর মধ্যে একটা আদিম সত্তা
বা বলতে পারেন এক ধরনের বেস পিউরিটি রয়েছে। এবার সেটা যদি খারাপ হাতে পড়ে সেটা ম্যালট্রিট হবে, সেটা ভালো হাতে পড়লে সেটা অত্যন্ত উৎকর্ষতার সাথে বৃদ্ধি পাবে, এবং যে বয়সে তাকে স্যাটার্ন ধরে নেওয়ার, প্রথমে বৃহস্পতি ধরবে, তাকে মিডিল গ্যাপটা দেবে, তারপরে স্যাটার্ন তাকে আলটিমেটলি সেই রূপটা দেবে। কিন্তু সেই শনি যদি তার প্রাথমিক ফেজে চলে আসে তাহলে তাকে বিকৃতির সৃষ্টি করবে তার মধ্যে। তো সেই বিকৃতিটা এখানে ঘটবে অ্যাকচুয়ালি। এবং কম্বাসনের জন্য যে জিনিসটা ঘটবে সেটা হচ্ছে রবির কাছাকাছি বুধ সবসময় থাকবে, তার থেকে বেশি দূরে তো 36 ডিগ্রির এদিক ওদিকে তো যেতে পারবে না কখনো। তো কিন্তু বিষয় যেটা হয়, রবির কাছাকাছি থাকা সত্ত্বেও বুধ তার পূর্ণ ফল প্রদানে অসমর্থ থাকবে। সে তার তথ্য প্রবাহ, দ্বাদশে মঙ্গল রয়েছে, মঙ্গল তাকে পূর্ণ মাত্রায় ফোর্স দেবে, তাকে কাজ করবার শক্তি দেবে, কিন্তু সেই শক্তিকে সে প্রপারলি রিফ্লেকশন করতে পারবে না সমাজে, তার যে কারকতার জায়গা রয়েছে। তার ফলে কি হবে, রবি হচ্ছে অথরিটি। রবি আপনার বাড়িতে যদি বলেন তাহলে একটা বয়স পর্যন্ত বাড়ির যিনি গৃহপতি বা গৃহপত্নী রয়েছেন, যিনি অথরিটিকে দেখেন, যার কথায় কাজ হয়, সেটা একটা দেশের সাপেক্ষে দেশের যিনি প্রধান, একটা একটা কোনো প্রভিন্সের সাপেক্ষে সেই প্রদেশের যিনি প্রধান, ঠিক সেরকমভাবে সর্বোচ্চ যেতে পারে, সর্বনিম্ন যেতে পারে। কোনো কোম্পানিতে যিনি অথরিটেটিভ পোস্টে রয়েছেন তার কমান্ড, তো সে কমান্ডটা দেবে এবং কমান্ডটা সে নেক অ্যান্ড ক্রপ করানোর চেষ্টা করবে। আমি বারবার বলছি যে দেখবেন যে কোনো দেশ, সেটা আমাদের মতন ধরুন কোনো একটা ডেমোক্রেটিক দেশ হোক বা অন্য ফর্মে দেশ হোক, পৃথিবীর অনেক দেশে এখনো রাজতান্ত্রিক ব্যবস্থাও রয়েছে, কিন্তু তার মতন করে সেই দেশ সুষ্ঠুভাবে তার প্রজাদের দেখাশোনা করছে। এবং এই প্রজা বলতে কি বোঝায়? প্রজাই হচ্ছে যেখানে রাজার নির্দেশ প্রতিফলিত হয়। এবং আমাদের ক্ষেত্রে কি হবে, আমাদের দেশে মনে করুন এতগুলো মানুষ আছে, তো তারা তো সবাই গিয়ে আর আইনসভায় বসতে পারবে না, অত সিট কোথায় দেবে? তো সেই জন্য কি করা হয়েছে, যে ছোট ছোট টুকরো করে করে, যে 20 লাখ বা 22 লাখ লোক পিছু একজন করে সদস্য যাবেন, গিয়ে আমাদের হয়ে কথা বলবে। সারা পৃথিবীতে মোটামুটি একই ধরনের পদ্ধতি আছে। তো আমার বদলে একজন সম্মানীয় ব্যক্তি, তিনি আইনসভায় গিয়ে আমাদের হয়ে কথা বলছেন। আলটিমেটলি কথাটা বলছে কে? কথাটা বলছি আমরা। সংবিধানে কি লেখা থাকে? উই দ্য পিপল। সংবিধান আমরাই আমাদের রাজা নির্দেশ করে পাঠাচ্ছি, তিনি আমাদের শাসন কার্য পরিচালনা করছেন। সারা পৃথিবীতেই একই রূপ, আগেও তাই ছিল, এখনো তাই আছে, একটু চেঞ্জ হয়েছে যুগের সাথে সাথে, যেরকম হয় সেরকম। ঐতিহাসিক প্রেক্ষাপট পড়বেন তাহলে বুঝতে পারবেন জিনিসগুলো। হ্যাঁ, তার সাথে অনেক লিবারেলিজম এসছে, অনেক কিছু জিনিস তার সাথে যুক্ত হয়েছে, মানুষের স্বাধিকার অধিকার অনেক কিছু জিনিস যুক্ত হয়েছে, আরও হবে, যত দিন যাবে আরও সেটা আরও বেটার দিকে যেতে থাকবে। এটাই যে কোনো সমাজ ব্যবস্থা আস্তে আস্তে সেরকমভাবেই এগোয়, এটাই সমাজের বেসিক রুলসের মধ্যে পড়ে। আমার বিষয় হচ্ছে, আমি যখন বলি শনিকে মেন এক্সিকিউটিভ মানে কি? তারাই হচ্ছে পিপল। রবির যে নির্দেশ সেই পালন করবে, কোনো মানুষই তো করছে। রাজাও একজন মানুষ হিসাবেই কল্পনা করুন, কিন্তু রাজা নিজে করবে না কখনো কাজটা, তিনি তাকে দিয়েই করাবেন এবং তার উপরে ইমপ্লাইড হবে। তো এইখানে দুজনের মধ্যে একটা বোন অফ কন্টেনশন হবে, কনফ্লিক্ট হবে। কনফ্লিক্টটা কিরকম হবে? হয় তার রাজার যে বক্তব্য সেটা প্রপারলি তার প্রজা, তার সাবজেক্ট, তার এক্সিকিউটিভের কাছে যাবে না, অথবা এক্সিকিউটিভ তাকে যে নির্দেশ তার উপর বর্ণিত হয়েছে সেই নির্দেশ সে হয় বুঝবে না, বা তার কাছে একটা অন্য ফর্মে যাবে, বা তার পছন্দ না হতে পারে। ফলে সেখানে একটা ছোটোখাটো রকমের বলতে পারেন এক ধরনের অ্যাজিটেশন, বিদ্রোহ, আমি এটা পছন্দ করছি না, যেটা যে কোনো একটা ডেমোক্রেটিক সোসাইটিতে ঘটেই থাকে, আচ্ছা আমাদের বাড়িতেও ঘটে থাকে।
বন্ধুরা হয়তো সিনেমায় যাচ্ছে, বাবা মা বারণ করলো, তো বাবা মার সাথে একটুখানি বচসা হলো, হ্যাঁ পরীক্ষার সময় কি, এরকম ধরনেরই। এটা দেশও তো এরকম, একটা বাড়ি করে করে চিন্তা করুন, তো সেরকম ঘটনা হবে। বুধ এখানে কি করবে? বুধ এখানে রিউমার তৈরি করতে পারে, অর্থাৎ যে তথ্যটা, মনে করুন কোথাও একটা সমস্যা হচ্ছে, সেই সমস্যাটার তথ্যটা তো বেরিয়ে আসবে মানুষের কাছে, বিভিন্ন সংবাদপত্র, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, সেটা সাধারণ মানুষ জানতে পারবে যে দেশের ওই প্রান্তে বা পৃথিবীর ওই প্রান্তে কি হয়েছে। সেখানে সেই তথ্যটা আসবে না প্রপারলি, বা আসার ক্ষেত্রে বিকৃতি ঘটতে পারে, ম্যানিপুলেশন হতে পারে, ইচ্ছা করে ঘটুক, বা ধরুন যেটা বলছে সেটা ম্যাল ইন্টারপ্রিটেড হয়ে যাচ্ছে কোনোভাবে, এই ধরনের ঘটনা ঘটবার যোগ রয়েছে। তো সেই ব্যাপারে যারা এই ধরনের কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের অনেক বেশি সচেতন হতে হবে। যারা বিভিন্ন গুরুত্বপূর্ণ পোস্ট হোল্ড করছেন তারা তাদের সুপিরিয়র অথরিটির সাথে অত্যন্ত সখ্যতা এবং তার অর্ডার প্রপারলি ক্যারি আউট করার মতন মানসিকতা, সদিচ্ছা, এগুলো বহন করতে হবে। এবং আমাদের কুম্ভ রাশি আমাদের সোশ্যাল আমাদের যে ধরুন বলা যেতে পারে যে কৃষি ক্ষেত্র, হেভি ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্র, তারপরে ধরুন ফার্টিলাইজারের ক্ষেত্র, কেমিক্যাল বা ওষুধের ক্ষেত্র, বা ইভেন খাদ্যের ক্ষেত্র, যেহেতু খাদ্য ফিল্ড থেকেই আসে, এই জায়গায় রিফর্মকে দর্শায় মুখ্যত। তার সাথে সেটাকে যদি আপনি কখনো টেকনোলজিক্যাল ফিল্ডে নিয়ে যান, তাহলে আপনাদের আমি আগেও বলেছি যে সেটা আমাদের যে সমস্ত গ্লাইডিং যে সমস্ত ইকুইপমেন্ট আছে তার সেই সমস্ত সেক্টরের ডেভেলপমেন্ট, এয়ারপোর্ট, বা ধরুন আলাদা এয়ার স্ট্রিপ বানানো গুরুত্বপূর্ণ জায়গায়, কোনো স্ট্র্যাটেজিক লোকেশানে, পৃথিবীর বিভিন্ন জায়গায়, এই সমস্ত ক্ষেত্রেও কিন্তু ডেভেলপমেন্ট এ সময় দেবে। তো এই রিলেটেড জায়গাগুলোকেও কিন্তু দর্শায় এক্ষেত্রে। তো অ্যাকুয়ারিয়াস এই সমস্ত জায়গায় রিফর্মকে দর্শায়, সর্বোপরি মানুষের মানসিক রিফর্মকে দর্শায়। মানুষকে দুরকমভাবে রিফর্ম করতে পারে। যদি আপনার হরোস্কোপে স্যাটার্ন খুব দুর্বল হয়, তাহলে আপনাকে যেটা করবে সেটা হচ্ছে অত্যন্ত সন্দেহবাতিক এবং খুঁতখুঁতে করে দেবে। পৃথিবীর কোনো মানুষ আপনাকে কোনো কাজে স্যাটিসফাই করতে পারবে না। প্রথমে আপনি খুব হৃদ্যতাপূর্ণ ব্যবহার করবেন, হ্যাঁ আপনাকে ছাড়া হবে না অমুক তমুক, তারপরে আপনার ওই জায়গাটা শ্রিঙ্ক হতে থাকবে এবং একটা অদ্ভুত ধরনের বিকৃত চিন্তা আপনার মধ্যে তৈরি হতে থাকবে। এটা কিন্তু আপনার মানে D1 হরোস্কোপের সাপেক্ষে বলছে। আর যদি সেখানে স্যাটার্নের মধ্যে সেই পরিমাণ উদারতা, সেই পরিমাণ তার যে গুণাবলী, তার প্রকাশের জায়গা থাকে, তাহলে কিন্তু এই যে গোচর সংগঠিত হবে, এই গোচর সংগঠন কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ জীবনে, বিশেষত যারা মোটামুটি 35 থেকে 55-র মধ্যে এই ক্ষেত্রে শনিকে পাচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু জীবনে ব্যাপক ডেভেলপমেন্ট আসবে এবং সেটা খুব সদর্থক ডেভেলপমেন্ট আসবে। তো বুধ এখানে গিয়ে এই সামান্য অসুবিধে তৈরি করবে, কিছু জায়গায় প্রোক্লামেশন অফ নিউজের ক্ষেত্রে সমস্যা করতে পারে, ডকুমেন্টেশন কাউকে যখন কিছু করবেন, বা এখন আমাদের সমস্ত কিছুই তো ধরুন অনলাইনেই কাজ হয়, অনলাইন পেমেন্ট করছেন, অনলাইন ইনভয়েস তৈরি হচ্ছে, সমস্ত কিছুতে এর ক্ষেত্রে যিনি যে কাজ করছেন, যে যার প্রান্তে, সে তার প্রান্তে ডকুমেন্টেশনটা ঠিক করে করবেন। বিশেষত সেই ডকুমেন্টস যদি কোনো ওপর মহলের অথরিটির কাছে পরিবেশিত হওয়ার পথে থাকে, তাহলে বেশি পরিমাণ ইম্পর্টেন্স টু বি পেড, আদারওয়াইজ কিন্তু সেখানে সমস্যা তৈরি হতে পারে এবং তার জন্য আপনাকে কিন্তু ইনসাল্টেড হওয়ার সম্ভাবনা থাকবে আপনার সিনিয়র অথরিটির কাছে। আপনার তথ্য দেওয়ার ক্ষেত্রে ল্যাকুনা থাকতে পারে, আপনি হয়তো অবাক হয়ে যাবেন দেখার পরে যে ভুলটা আমার দ্বারা হয়েছে, কিন্তু এটা হওয়ার যোগ আছে। তার ফলে একটু খেয়াল রাখবেন। আর যদি কোনো কারণে সেরকম সিচুয়েশন ঘটেও, আপনি তর্কে জড়াবেন না, ভুলটা মেনে নেবেন যে আমার দ্বারা ভুল হয়েছে স্যার, আমি চেঞ্জ করে দিচ্ছি।
আমি ইন্টেনশনালি করিনি, তবু আমি চেঞ্জ করে দিচ্ছি। তর্কে যাবেন না, তাহলে কিন্তু বিপদ বাড়বে। আমি লগ্ন ভিত্তিক একটু বলে দিচ্ছি আপনাদের এবার। অগ্নিকারক যে রাশি আছে, অর্থাৎ মেষ রাশি, সিংহ রাশি এবং ধনু রাশি, যে সকল ব্যক্তিবর্গের ক্ষেত্রে যথাক্রমে লগ্ন এবং রাশি, তাদের জন্য বুধের এই গোচর। প্রথমেই বলে দিই, যারা কোনো ডিসিপ্লিন ফোর্সে চাকরি করেন বা অথরিটেটিভ কোনো পোস্টে চাকরি করেন, বা ধরুন কোনো ব্যাংক, এলআইসি, জিআইসি এরকম কোনো দপ্তরে চাকরি করেন, যেখানে অপরের পয়সা নিয়ে ডিল করতে হয়, তারা কিন্তু খুব সাবধানে নিজের কাগজপত্র, যেটা আমি জাস্ট একটু আগে বললাম, এই সমস্ত জায়গাগুলো প্রপারলি মেনটেন করবেন। তেমন হলে প্রত্যেকটা জিনিসের একটা করে ব্যাকআপ রাখার চেষ্টা করবেন, যে কাজটা আপনি করেছেন, এবং প্রত্যেকটা কাজের রিমাইন্ডারও দেওয়ার চেষ্টা করবেন, যাতে ভুলে না যান। এক ধরনের কিন্তু একটু হ্যালুসিনেশনের মধ্যে নিয়ে যেতে পারে আপনাকে, যেহেতু নবাংশেও রাহু এখন কুম্ভের ঘরেই বসে আছে, তাই একটু কোয়াইট হ্যালুসিনেশন কিন্তু আসতে পারে। তো সেটা থেকে একটু সাবধান থাকবেন। যারা একদম প্রপার কোনো ধরুন ব্যবসা করছেন, কিন্তু ওয়াইড স্কেলে ব্যবসা করছেন, আপনার আন্ডারে বা একাধিক মানুষ মিলে ব্যবসা করছেন, এবং আপনাদের আন্ডারে একাধিক মানুষ কাজ করছেন, কোনো বড় কোম্পানি হতে পারে, যে কোনো রকম কোম্পানি হোক, আপনারা অ্যাজ এ অথরিটি বা যদি প্রপ্রাইটারও হন, সিঙ্গেল অথরিটি, তাহলেও কিন্তু আপনার যারা এমপ্লয়ি আছে তাদের সাথে সদ্ভাব রাখার চেষ্টা করবেন। এবার উল্টো দিকের দৃষ্টিকোণ থেকে বলছি, কোনো এমপ্লয়ি যদি খুব বড় রকম কোনো গর্হিত অপরাধমূলক কাজ না করে, এবং তার সেটা যদি আপনি একেবারে রেড হ্যান্ডেড প্রমাণ না পান, তাহলে তার সাথে কিন্তু দুর্ব্যবহার করবেন না। তাহলে কিন্তু ঈশ্বরের কাছে আপনাকেও কিন্তু তার জবাবদিহি করতে হবে, কারণ সময়টা কিন্তু এখন একটু নেগেটিভ আছে। মনে রাখবেন, সময় কিন্তু সবার সবসময় একরকম যাবে না। আপনি আজকে যেখানে বসে আছেন, কালকে অন্য জায়গায় বসতে হবে, পরশু অন্য জায়গায়। তো সেটা একটু মাথায় রাখবেন, এই বেসিক জায়গাটা। নাম্বার 3 হচ্ছে, বিবাহিত জীবনে শ্বশুর বাড়ির সাথে, আপনি যদি মেল ক্যারেক্টার হন, শ্বশুর বাড়ির সাথে কোনো রকম কোনো বচসা, কোনো বিতর্কিত কোনো বক্তব্য, কোনো কোনো হিউমিলিয়েটিং কথাবার্তা, এগুলো কিন্তু কখনো বলবেন না। এমনিও বলবেন না, এগুলো অত্যন্ত, কাউকে ছোট করা মানে সেই লোক কিন্তু অ্যাকচুয়ালি নিজে অনেক মানে ডোয়ার্ফ, সেই জন্য সে অন্যকে টেনে নামানোর চেষ্টা করে। তো সেইটা একটা মানে একটু পড়াশোনা করে দেখবেন, এটা অত্যন্ত নিম্নমানের মানসিকতা নির্দেশ করে, কাউকে টেনে নামানো। তো প্রত্যেকটা মানুষের একটা মিনিমাম বুদ্ধি আছে, সেই কনসেন্স তার আছে, সে তার বুদ্ধি দ্বারাই জিনিসটাকে অনুভব করতে পারে। তো আপনি যেটা চেষ্টা করবেন, বিশেষত আপনার শ্বশুরবাড়ি যদি অনেক বড় ফ্যামিলি হয়, আপনাকে যদি কোনো কারণে দোষারোপও করা হয় কোনো বিষয়, আপনি উল্টে রিটালিয়েট করবেন না, বলবেন ঠিক আছে, ভুল হয়ে গেছে, আমি চেষ্টা করবো এই ব্যাপারগুলোকে মেনে নেওয়ার। আপনি যদি কোনো খাবারের ব্যবসা করেন, স্পেশালি যেটা একটু চটপটা খাবার, মানে ফাস্ট ফুড বলা যায়, এই ধরনের খাবারের ব্যবসা করেন, এবং সেটা খুব বড় আকারে, মানে সেখানে ভালো টার্নওভার আছে, সেল পারচেস আছে, আপনার আন্ডারে অনেক লোকপত্র কাজ করছেন, বা আপনার পপুলারিটিও ভালো আছে, আপনিও কিন্তু তাহলে খাবারের গুণমানের জায়গায় কিন্তু নজর দেবেন। আমি অনেকগুলো কন্ডিশন বলেছি, সব থেকে বড় ব্যাপার হচ্ছে আপনার ব্যবসার মানটা যাতে বড় হয়। বড় মানে আপনার একটা ভালো অ্যামাউন্টের টার্নওভার থাকে, এবং বেশ একটা ব্র্যান্ড ভ্যালু আছে, এরকম ধরনের যদি কোনো খাবার হয়, তাহলে কিন্তু গুণমানটা রাখার চেষ্টা করবেন। পিতার শরীরের দিকে নজর রাখবেন, যদি পিতার বয়স 56 বছরের বেশি হয়। আরও বলে দিচ্ছি, পিতার যদি চন্দ্রের দশা, শুক্রের দশা, বা রাহুর সাথে বা কেতুর সাথে এই রেসপেক্টিভ দুটো প্ল্যানেটের অন্তর্দশা চলে, তাহলে অবশ্যই তাকে বেশি নজর দেবে। মামা বাড়ির থেকে যদি কোনো প্রপার্টি পাওয়ার যোগ থাকে আপনার, একদম ইমুভেবল প্রপার্টি, মেটেরিয়াল জায়গা থেকে বলছি, তাহলে চেষ্টা করবেন সেটা বসে আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়া, রাদার দেন সামান্য কিছু
জিনিসের জন্য কোনো আইন কানুনের পথে না যাওয়াই বেটার। একটু ত্যাগ করতে পারলে ভোগে শান্তি পাবেন, আর যদি সবটাই গ্র্যাব করতে যাওয়ার চেষ্টা করে তাহলে বদ হজম হবে, এটা কিন্তু মাথায় রাখবেন। শরীরের ক্ষেত্রে বলে দিই, যাদের ক্ষেত্রে অস্টিওপোরোসিস বা কোনোভাবে আমাদের হাড়ের যে ক্যালসিয়ামের ক্ষেত্রে ডেফিসিয়েন্সিস যদি বেশি থাকে, তাহলে কিন্তু সেই জায়গাগুলোকে একটু ডক্টরকে দেখাবেন। মানে কোনোভাবে মনে করুন যে হাঁটতে চলতে গেলে কোনো ব্যথা অনুভব করছেন, স্পন্ডিলাইসিস, আর্থারাইটিস বা এই সংক্রান্ত, ডক্টর দেখাবেন। আপনাদের যদি ভার্টিগো রিলেটেড কোনো সমস্যা থাকে অবশ্যই কিন্তু চিকিৎসকের পরামর্শ নেবেন। যাদের ক্ষেত্রে সাইনাস বা একদম নাকের মধ্যে পলিপ রিলেটেড, নাক দিয়ে ব্লিডিং আসা বা কোনো কারণে মনে করুন দাঁত থেকে ব্লিডিং আসা, হ্যাঁ, তো এই ধরনের যদি কোনো সমস্যা দেখেন, বা কান ইনফেকশন হয়ে যাওয়া, এই রকম যদি সমস্যা দেখেন, তাহলেও কিন্তু মানে ডিলে করবেন না। থাইরয়েডের সমস্যা যাদের আছে তারা কিন্তু চেক আপ করাবেন। আর যাদের ক্ষেত্রে মনে করুন শরীরে ব্যাড কোলেস্টেরলের মাত্রা বেশি আছে, জানেন, অলরেডি ওষুধ খান বা সেই সংক্রান্ত কোনো সমস্যায় অলরেডি ভুগেছেন, তারা কিন্তু ব্যাপারটাকে এই সময় যদি সেই রিলেটেড কোনো সমস্যা দেখেন, নেগলেক্ট করবেন না, চিকিৎসকের পরামর্শ নেবেন। বৃত্তিকারক যে রাশি আছে, অর্থাৎ বৃষ রাশি, কন্যা রাশি এবং মকর রাশি, যে সকল ব্যক্তিবর্গের ক্ষেত্রে যথাক্রমে লগ্ন এবং রাশি, তাদের জন্য বলে দিই, যারা কোনো ফরেনে কাজের চেষ্টা করছেন, ফরেন মানে আমি বলেছি বাড়ি থেকে 200 কিলোমিটার দূরে, এক্ষেত্রে আপনার বাড়ির সাপেক্ষে বলি, সেটা হচ্ছে উত্তর পুরোপুরি নয়, পশ্চিম থেকে আবার পুরোপুরি দক্ষিণও নয়। মানে ধরুন আমাদের কলকাতা থেকে যদি হিসেব করা হয়, তাহলে সেটা দিল্লি থেকে মনে করুন ব্যাঙ্গালোর, এই যে জোন, মানে এই যে মনে করুন যে 100 ডিগ্রি যে জোন আছে, এই জোনের মধ্যে চাকরির চেষ্টা করবেন, ডিপেন্ডিং অন আপনার স্যাটার্নের কত ডিগ্রি আছে। আপনার ছক যিনি দেখেন, যে পণ্ডিত আছেন, সে আপনাকে বলে দেবে কোন জোনের মধ্যে হওয়ার যোগ আছে, সেটা দেখে। আমি জোনটা পুরোটা ডিমার্কেটেড করে দিলাম, এবং সেটা কিন্তু দেশের বাইরে হওয়ারও যোগ আছে। বা যেখানে আপনি যদি মনে করুন যে আপনি মহারাষ্ট্রে কোনো একটা জায়গায় কোনো কোম্পানিতে চাকরি করছেন, তো সেখান থেকে কিন্তু আপনার গুজরাট যেতে হতে পারে, বা ধরুন আপনার হরিয়ানায় যেতে হতে পারে, এই ধরনের কিন্তু যোগ আপনার ক্ষেত্রে রয়েছে। বা দেশের বাইরেও যেতে হতে পারে কোনো কোয়ালিটি ট্রেনিংয়ের জন্য, বা মনে করুন চাকরি ক্ষেত্রে আপগ্রেডেশন হয়ে কোনো নির্দিষ্ট প্রজেক্টের জন্য 6 মাস থেকে 1 বছরের জন্য আপনাকে দেশের বাইরেও কিন্তু কাজ করবার যোগ রয়েছে, সেটাও কিন্তু ওই জোন বরাবর। অর্থাৎ বুঝতেই পাচ্ছেন, সেটা মিডল ইস্ট থেকে শুরু করে একদম ইউরোপ পর্যন্ত, যাদের ক্ষেত্রে স্যাটার্নের হাই অ্যাকিউরেসি বা হাই এসেন্ট্রিসিটি রয়েছে, তাদের ক্ষেত্রে সেটা ইউএস পর্যন্ত হওয়ার যোগ আছে। সমুদ্রে যারা কাজ করেন, বিভিন্ন সেইলার আছেন, মানে আমি কোনো মানে ডিফেন্স সেক্টরের সাথে যুক্ত ব্যক্তি বলছি না, যারা নেভিতে চাকরি করছেন, যারা দেশ সেবায় নিয়োজিত আছেন, সেই সকল আমি মানুষদের কথা বলছি না, আমি বলছি নর্মাল সেইলার যারা আছেন, তারা কিন্তু এই সময় সমুদ্র রিলেটেড যে সমস্ত মানে টাচুড শারীরিক যে সমস্ত জায়গাগুলো আপনাদের দেখতে হয়, যদি ওখানে ডক্টর সমস্ত কিছু থাকে, সেগুলোকে খেয়াল রাখবেন। স্পেশালি যেটা খেয়াল রাখবেন, যাতে স্কিন রিলেটেড সমস্যা রয়েছে তারা কিন্তু, বা আইজের যে আমাদের হোয়াইট এরিয়াটা রয়েছে, সেই এরিয়ায় যদি কোনো প্রবলেম দেখেন যে থাকাকালীন, তাহলে কিন্তু স্কিন এবং আইজের হোয়াইট এরিয়া, এই জায়গায় যদি কোনো সমস্যা দেখেন, সঙ্গে সঙ্গে চিকিৎসককে, মানে ওখানেই থাকে, বোর্ডেই থাকে, দেখিয়ে নেবেন অবশ্যই যে বিষয়টা কি হচ্ছে, ওষুধ নেওয়ার চেষ্টা করবেন। যাদের ক্ষেত্রে লাংসে কোনো কারণে সমস্যা রয়েছে, সিওপিডি রিলেটেড প্রবলেম আছে, অন্যান্য যে কোনো রকম সমস্যা, মোটমাট আপনার ব্রিদিং ট্রাবল আছে পরিষ্কার ভাষায়, যদি সেটা কোনোভাবে এনহ্যান্সমেন্ট বা রিলেটেড কিছু দেখেন, তাহলে অবশ্যই কিন্তু চিকিৎসকের পরামর্শ নেবেন। যাদের গল ব্লাডারে বা ধরুন
প্যানক্রিয়াসে কোনো কারণে সমস্যা লক্ষ্য করছেন, তারাও কিন্তু ডিলে করবেন না এই ফেজটাতে, বিশেষত শনির কম্বাসন ফেজটাতে। আমি বুধের থেকেও, যেহেতু আমি পুরো ব্যাপারটাকে কম্প্রিহেন্সিভ বলছি, শুধুমাত্র বুধকে আলাদা করে বলছি না, সেই হেতু জিনিসটাকে ফেলে রাখবেন না। এরপরে আমি আজকে 16 তারিখ রেকর্ড করছি, এরপরে 3-4 দিনের মধ্যে আমি কেতুর নক্ষত্র শিফটিং আছে, সম্ভবত 5ই মার্চ নক্ষত্র শিফটিং আছে, তো সেই দিনের ভিডিওটা বলে দেব, খুব গুরুত্বপূর্ণ ভিডিও, আপনারা অবশ্যই দেখবেন, সেই সংক্রান্ত বিষয়ে নজর দেবেন। যারা বিভিন্ন ম্যানুফ্যাকচারিং, বিশেষত ঘরের আসবাবপত্র, সেটা উড হতে পারে, সেটা স্টিল আয়রন হতে পারে, ব্যবসার সাথে যারা যুক্ত আছেন তাদের কিন্তু খুব ভালো ডেভেলপমেন্ট আছে। ইভেন কোনো বাল্ক অর্ডার কিন্তু তাদের আসতে পারে। ইভেন যারা বিভিন্ন রাস্তায় ফেন্সিংয়ের কাজ করেন, বিভিন্ন পার্ক বা বিভিন্ন মাঠে ফেন্সিংয়ের কাজ করছেন বা লাইটের পোস্ট তৈরি করছেন, এই সংক্রান্ত যারা ম্যানুফ্যাকচারিংয়ের কাজ করেন তাদের ক্ষেত্রেও কিন্তু খুব বেটার আছে। যারা সেন্ট রিলেটেড জায়গায় কাজ করেন, সুগন্ধি, হ্যাঁ, অর্কিড বা এই সমস্ত চাষ বা এই ক্ষেত্রের সাথে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো সময় আছে। আর্ট অ্যান্ড কালচারের যে কোনো ফিল্ড যাদের ক্ষেত্রে প্রফেশন, তাদের জন্য কিন্তু খুব ভালো সময় এটা দেবে। তবে একটা জিনিস বলে রাখি, যবে থেকে শুক্র মোটামুটি রবীন নক্ষত্র টাচ করে গেছে, মানে সেটা মনে করুন 20-25 দিন আগে থেকে, এবং শুক্র যবে থেকে যতদিন পর্যন্ত এক্সল্টেড সিচুয়েশনে থাকবে এবং তারপরে গণ্ডান্ত পজিশনেও থাকবে, এই সময় পর্যন্ত কিন্তু মনে করুন আরও প্রায় 2 মাস যারা এই আর্ট অ্যান্ড কালচারের পেশার সাথে যুক্ত আছেন, তাদের শরীরে যদি কোনো প্রবলেম দেখেন, শরীরের যে কোনো, তাদের প্রত্যেকের ছক আলাদা, বিশেষত ডাইজেস্টিভ পোর্শনে এবং কিডনি পোর্শনে, এই দুটো জায়গায় যদি কোনো প্রবলেম দেখেন, তারা কিন্তু অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। এই সময়টা তাদের জন্য ফিজিক্যালি একটু নেগেটিভ যাবে, কিন্তু অ্যাজ এ যদি প্রফেশন ওয়াইজ দেখেন, তাহলে এই অ্যাসেন্ডেন্ট বা রাশির মানুষদের কিন্তু এই সময় মনে করুন যারা গান বাজনা বা বিভিন্ন অভিনয় জগতের সাথে যুক্ত আছেন, তাদের জন্য কিন্তু খুব বেটার আছে। ইভেন তাদের রেকগনিশনও আসতে পারে কোনো বাইরের জায়গা থেকে। যারা ভেহিকেল কিনতে চান বা একটু ছোট ফ্ল্যাট কিনতে চান, 1 BHK বা ম্যাক্সিমাম ছোট 2 BHK ফ্ল্যাট যারা কিনতে চান, তারা কিন্তু এ সময় কিনতে পারেন। কিন্তু বড় প্রপার্টি পারচেজ না করাই ভালো এই সময়টা। বড় প্রপার্টি পারচেজ করবেন আরও অন্তত ধরুন 25 দিন পর থেকে। এই সময়টা মানে তেমন হলে কথাবার্তা বা অ্যাডভান্স করে রাখতে পারে, কিন্তু আলটিমেটলি ট্রান্সফার অফ প্রপার্টি মানে রাইট যেটা, সেটা আরও 25 দিন পরে করবেন, মানে অন্তত 10-12 মার্চের পরে, সেটা আরও বেশি বেটার হবে আপনাদের জন্য। বায়ুকারক যে রাশি আছে মিথুন, তুলা এবং কুম্ভ, যে সকল জাতক জাতিকা এই কনসার্ন যে 3টে রাশি বললাম, যাদের ক্ষেত্রে লগ্ন এবং রাশি, তাদের জন্য কিন্তু সময় মোটের ওপরে ভালো। বাইরের ইউনিভার্সিটি, বাইরের কোনো কলেজ বা ধরুন আপনি যেখানে থাকেন সেখানেরই কোনো রিনাউন্ড কলেজ থেকে কিন্তু বা ইউনিভার্সিটিতে আপনার পছন্দের বিষয় নিয়ে কিন্তু আপনি পড়াশোনা করতে পারবেন এ সময়। এবং আপনার সন্তানদেরও কিন্তু যদি মনে করেন যে তাদেরও সেরকম কোনো বেটার কোনো ইউনিভার্সিটি, স্কুল, কলেজ এখানে আপনি পড়াতে চান, তাহলে সেই সুযোগও আপনার কাছে আসবে। একটু কিন্তু ডোয়ার্থ অফ মানি এ সময় আপনি বোধ করবেন, হাতে পয়সা, এমনি শনি কম্বাস্ট আছে, ফলে ফ্লো অফ মানির ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা আপনাকে এই সময় পেতে হবে। তথাপি আমি বলবো আপনাকে একটা জিনিস, সেটা হচ্ছে যে যদি কোনো গুরুত্বপূর্ণ মনে করুন কোনো ভালো ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট আপনি পেয়েছেন, আপনি হয়তো সামান্য কিছু পয়সার জন্য আটকে রয়েছেন, তাহলে কিন্তু সেইটুকু ঝুঁকি নেবেন। তার কারণ শনির কম্বাসনটা কেটে গেলেই কিন্তু আবার ন্যাচারাল ফ্লো অফ মানি কিন্তু থাকবে। তার ফলে দেখা গেল সেই চান্সটা মিস হয়ে গেল, সেটা যেন না হয়। যারা বিভিন্ন রকম পর্যটন শিল্প বা বিভিন্ন
ধরুন মেলা বা সার্কাস এই ধরনের কাজের সাথে যারা যুক্ত আছেন, যাদের প্রফেশন বা যারা বিভিন্ন ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করেন এই সমস্ত ক্ষেত্রে, তাদের জন্য কিন্তু খুব বেটার টাইম আছে। যারা বিভিন্ন ধরুন ওয়েডিং প্ল্যানিং, আগেও যেটা বলছিলাম যে হোম ডেকোরের কাজ করছেন বা ছোটোখাটো কোনো অনুষ্ঠান, এই সমস্ত কাজকর্ম যারা করছেন তাদের জন্য কিন্তু এই বুধের এই গোচর কম্পারেটিভলি বেটার ফল প্রদান করবে। যারা বিভিন্ন ধরুন একটু ফ্যাশনেবল জামা কাপড়ের ব্যবসা করছেন, বিশেষত ফিমেল পোশাক, আধুনিকতা তার সাথে ধরুন একটু প্রাচীনত্ব, দুটোর একটা মেলবন্ধন রেখে কাজ করবার চেষ্টা করছেন, তারাও কিন্তু এই সময় বেটার ইফেক্ট পাবেন। যারা সন্তান নেওয়ার প্ল্যানিং করছেন, এ সময় চিন্তা ভাবনা করছেন, তাদের জন্য কিন্তু উৎকৃষ্ট সময় এটা আছে। যারা মনে করছেন যে বাড়ি বা এরকম কিছু শুরু করবেন, বা ধরুন কোনো অ্যাপার্টমেন্ট বা ফ্ল্যাট বা ওরকম কিছু কিনবার প্ল্যান করছেন, তারাও কিন্তু পারচেস করতে পারেন। বাট আমি প্রত্যেককেই বলবো, শনির কম্বাশনটা কেটে যাওয়ার পরে আপনারা ফাইনাল ডিডটা কিন্তু করার চেষ্টা করবেন, সেটা আপনার ক্ষেত্রে অনেক বেটার ফল প্রদান করবে। নাম্বার 6 হচ্ছে যারা বিভিন্ন সিকিউরিটি রিলেটেড কাজ করেন। দেখবেন আপনারা রাস্তাঘাটে অনেক সময় দেখবেন যে ব্যাংকের এটিএমে টাকা পৌঁছে দেওয়ার জন্য বিভিন্ন সিকিউরিটি এজেন্সি আছে, তাদের একটা নির্দিষ্ট খুব ঘেরাটোপে ঘেরা একটি গাড়ি আছে, যাতে গানম্যানরা নিয়ে রীতিমতো টাকা থাকে, অনেক টাকা, সেগুলো নিয়ে তারা যায় বিভিন্ন জায়গাতে, বিভিন্ন এটিএমে। এই রিলেটেড কাজের বা এই সমস্ত সংস্থা যারা চালান, যে সমস্ত ব্যক্তিবর্গ চালান, তাদের জন্য কিন্তু খুব ভালো সময় আছে এটা। এবং আপনাদের কোম্পানিতে যদি কোনো ল্যাকিউনা বা কিছু নেগেটিভ জিনিস যদি থাকে, এ সময় কিন্তু সেগুলো বেরিয়ে আসবে। সেক্ষেত্রে আপনাদের কোম্পানির সুনাম বলুন, সেটা কিন্তু আরও উত্তরোত্তর বৃদ্ধি পাবে বা আপনাদের কাজের পরিসরটা বাড়বে। যারা বিভিন্ন হাউস হোল্ড কাজের জন্য বিভিন্ন সার্ভিস প্রোভাইড করে থাকেন, তাদেরও কাজের ক্ষেত্রে কিন্তু বেটার ফল দেবে। যারা ই কমার্সের কাজ করেন বিভিন্ন রকম, তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো সময় আছে। তবে একটা জিনিস বলি, পয়সা বেশি পাবেন, কিন্তু আপনার টাইমটা বেশি নিয়ে নেবে। অর্থাৎ আপনার একটা ডেলিভারি করতে আপনি যদি মনে করেন যে আমার 20 মিনিট লাগতে পারে, দেখা যাবে যে সেটা 30 মিনিট লাগবে। কিন্তু পয়সাটা যা পাবেন সেটা তুল্যমূল্য বিচারে দেখা যাবে যে আপনি হয়তো বেশি কাজ করলেও তার থেকে পয়সা আপনি কম্পারেটিভলি বেশিই পেয়েছেন, সামান্য হলেও বেশি পেয়েছেন, তো সেদিক থেকে বেটার। শরীরের ক্ষেত্রে বলে দিই, একদম আপার এবং মিডিল ডাইজেস্টিভ পার্টে যে সমস্ত অর্গান আছে, স্পেশালি লিভার, যত্ন নেবেন খুব। গল ব্লাডারেরও যত্ন নেবেন। যাদের ক্ষেত্রে মনে করুন কোনোভাবে আলসারের সমস্যা রয়েছে, বেশি রিচ তেল ঝাল মশলা খাওয়ার ক্ষেত্রে বারণ আছে, তারা কিন্তু ব্যাপারগুলোকে অ্যাভয়েড করে চলবে। খাওয়ার ক্ষেত্রে খুব নজর দেবেন। আরও জল, উল্টোপাল্টা জল, বাইরের জল, যেখানে যা জল পেলেন খেয়ে নিলেন। হ্যাঁ, আস্তে আস্তে গরমকাল আসছে, তো জলের চাহিদা বাড়বে, তো সেই হিসাবে এটা একটু খেয়াল রাখবেন, বিশেষত যাদের ক্রনিক প্রবলেম আছে। কনস্টিপেশন রিলেটেড সমস্যা যাদের আছে, যদি কোনো কারণে এ সময় বেশি রকম আপনাদের রেকারেন্স হয়, তাহলে অবশ্য চিকিৎসক তো দেখাবেনই, তার সাথেও খাদ্যাভ্যাসের উপরেও কিন্তু নজর দেবেন। যাদের মধ্যে ঘুম সংক্রান্ত সমস্যা আছে, ইনসোমনিয়ার সমস্যা রয়েছে, তাদের কিন্তু এ সময় একটু চিকিৎসকের পরামর্শ নেওয়ার প্রয়োজন আছে। মোটের ওপরে কিন্তু খুব একটা নেগেটিভ দেখছি না। লাস্ট অংশ বলবো, সেটা হচ্ছে জলকারক যে রাশি আছে, অর্থাৎ কর্কট রাশি, বৃশ্চিক রাশি এবং মীন রাশি, যে সকল ব্যক্তিবর্গের ক্ষেত্রে যথাক্রমে লগ্ন এবং রাশি, তাদের জন্য বলে দিই যে পৈতৃক প্রপার্টি, বিশেষত যেটাকে আমরা বলি একেবারে সোকল ফাদার্স প্রপার্টি, সেই ধরনের প্রপার্টি রিলেটেড যদি কোনো ডিসপিউট বা কিছু যদি থাকে, বা অনেক দিন ধরে সেটা সোকল্ড আটকে রয়েছে, বা আপনার যেটা আপনার লেজিটিমেট প্রাপ্য, সেই জায়গাটা কিন্তু ক্লিয়ার হবে। বা ধরুন বেশ কিছু ভাই বোন আছে যাদের মধ্যে কোনো কারণে কোনো বিষয়ে মতান্তর আছে, এই সময় কিন্তু একটা কনসেনসাস সিচুয়েশনে
বা স্টেটাসে পৌঁছানোর মতন সময় আছে। যারা বিভিন্ন রকম ধরুন মানে ফিল্ডে কাজ করেন, এগ্রিকালচারিস্ট বা সেই রিলেটেড কাজকর্মের সাথে যুক্ত, বা ধরুন ওয়াটার রিলেটেড কাজকর্মের, মানে ধরুন জল পরিবেশন করছেন বা জল সেল করছেন, প্যাকড ওয়াটার হতে পারে, মিনারেল ওয়াটার হতে পারে, বা গ্রামের দিকে দেখবেন যে শ্যালো ওয়াটার বসিয়ে অনেকে জলও বিক্রি করে ঘন্টা আকারে, আমি দেখেছি নিজে। তো সেই রকম প্রফেশনের সাথে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব বেটার আছে। বা যারা এই কর্মকাণ্ডের সাথে যুক্ত, মনে করুন যারা বোরিং করেন, যারা কুয়ো খোঁড়েন, যারা পুকুর কাটেন, এই সমস্ত প্রফেশনের সাথেও যারা যুক্ত আছেন তাদের জন্য কিন্তু খুব ভালো, মানে ব্যবসায়িক সময় ভালো আছে। যারা বিভিন্ন ফল ফলাদি, বিভিন্ন রকম শস্য ফসল এই রিলেটেড কাজকর্মের সাথে আছেন তাদের জন্য ভালো সময় আছে। যারা বিভিন্ন ক্যাটেল রিলেটেড কাজ করছেন, দুধ রিলেটেড ব্যবসা করছেন, বা কোনো মিল্ক প্রোডাক্ট রিলেটেড ব্যবসা করছেন, তাদের জন্য কিন্তু খুব ভালো সময় আছে। অর্থাৎ যে কোনো রকম মানে প্রাণী বা যেটাকে আমরা বলি লিভিং কোনো বস্তুর ব্যবসা যারা করছেন তাদের জন্য ভালো। কিন্তু অবশ্যই কিন্তু আমি মাংস বা সেই রিলেটেড ব্যবসার কথা বলছি না, এটা একদম নর্মালি ন্যাচারাল যেটা পাওয়া যায় সেরকম আছে। আচ্ছা, যারা একান্ত একদম চাষ বা সেই সংক্রান্ত কাজের সাথে যুক্ত আছেন বা সেটাই তার প্রফেশন, সেক্ষেত্রেও কিন্তু ভালো আছে। যারা ওষুধ বা ফার্টিলাইজারের সাথে যুক্ত আছেন, সার এসব বা ওষুধ কেমিক্যাল, তাদের ক্ষেত্রেও ভালো আছে। বিশেষত যারা বিভিন্ন আয়ুর্বেদিক ওষুধের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু আরও বেটার ফল প্রদান করবে এক্ষেত্রে। যারা যে সমস্ত মানুষ বিভিন্ন গাড়ি ইন্ডাস্ট্রি বা রিপেয়ারিং বা গ্যারাজ এই সমস্ত কাজকর্ম করে থাকেন তাদের জন্য কিন্তু খুব ভালো ফল পাবেন। যারা ট্যুরিজম, তার জন্য বিভিন্ন ভেহিকেল প্রোভাইড করা, বা ধরুন এই বিভিন্ন যেরকম অটো ট্যাক্সি বা আমরা যেগুলো বিভিন্ন অ্যাপ থেকে বুক করি, এই সমস্ত প্রফেশনের সাথে যারা যুক্ত আছে, যারা গাড়ি আছেন বা যে সমস্ত সংস্থা আছে তাদের জন্য কিন্তু সুফল প্রদানকারী এটা। যারা বিভিন্ন রকম হেভি ইন্ডাস্ট্রি তো আছেন, যুক্ত আছেন, কনস্ট্রাকশন, ব্রিজ বানান, এরকম কিছু রাস্তা বানান, তাদের জন্যও কিন্তু ভালো আছে যারা কাজ করছেন এবং যে সংস্থা মানে কাজ করছে আর কি। শরীরের ক্ষেত্রে একটা জিনিসই বলবো, হার্ট সংক্রান্ত জায়গা, আর যাদের প্রস্টেট সংক্রান্ত সমস্যা আছে, আর কোমরের ক্ষেত্রে হাড়ের যদি কোনো প্রবলেম দেখেন অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। ভালো থাকবেন, নমস্কার।